দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কৃষক ও ক্রেতাদের মেলবন্ধনে চালু করা হয়েছে কৃষকের বাজার, যেখানে সরাসরি কৃষকরাই বিক্রেতা। এতে একদিকে যেমন ক্রেতাদের নাগালে রয়েছে নিত্যপণ্যের দাম, তেমনি কৃষকরা পাচ্ছেন ন্যায্য মূল্য। বিস্তারিত রিপোর্টে। কৃষকের বাজারে ক্রেতাদের হাঁকডাক, বেচা বিক্রি চলছে হরদম। ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে মানবতার সওদাপাতি নামে বসা অস্থায়ী এ বাজারে নিজেদের ক্ষেতের লাউ, শিম, মূলা, বরবটি, আলু, কাঁচামরিচ সহ অন্যান্য কাঁচা সবজির পসরা নিয়ে বসেছেন কৃষকরা। নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন সরাসরি ভোক্তার কাছে, ফলে থাকছে না মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য। এতে বাজারের চেয়ে প্রতিটি পণ্য 5 থেকে 10 টাকা কমে পেয়ে খুশি ক্রেতারা। বর্তমান যে নিত্যপণ্যের বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই তুলনায় এখানে দেখি দাম তুলনামূলক সস্তায় আছে। কৃষক তারা এখানে সরাসরি আনে, যদি 10 টাকা কমে পায় তাহলে মানুষের জন্য অনেক উপকারী হবে। এই উদ্যোগটা যদি সবসময় থাকে তাহলে আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। শুধু কাঁচা সবজি নয়, এই বাজারে পাওয়া যায় মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্য। পলিথিন মুক্ত ব্যাগে বাজার করতে এ বাজারে দেয়া হচ্ছে পরিবেশ বান্ধব ভুট্টার আঁশে তৈরি বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ। অসহায়, দরিদ্র, দুস্থ মানুষের জন্য যারা বাজার করার সামর্থ্য নেই, কেনাকাটার সামর্থ্য নেই, তারা এখান থেকে বিনামূল্যে যে কোনো একটি পণ্য নিতে পারবে। এখানে কিছু পলিথিন মুক্ত কৃষকের বাজারে কৃষকরা সরাসরি এসে তাদের পণ্য এখানে নিয়ে এসেছে বিক্রি করছেন। ভোক্তারা তো কম দামে পায়, আর আমি কৃষক হিসেবে তাদের 2 টাকা 5 টাকা বেশি পাই। আমি 60 কেজি সিম নিয়ে আসছিলাম, বিক্রি করলাম মাত্র 14-15 মিনিটে বিক্রি শেষ। জনগণ চাইলে আরও বড় পরিসরে এমন বাজার তৈরির আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বাজারের ধারণাটি আমাদের হলিডে মার্কেট বলে আপাতত থাকছে। পরবর্তীতে কৃষক এবং ভোক্তা যদি আগ্রহ দেখায় তাহলে এটা আমরা স্থায়ী হলিডে মার্কেট হিসেবে প্রতিষ্ঠার জন্য হয়তো সুইটেবল কোনো প্লেস পরবর্তীতে খুঁজে নিব। শুক্রবার ও শনিবার সকাল 8টা থেকে শুরু হওয়া এ বাজার চলে মধ্য দুপুর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।